বিয়েবাড়ি পাই না, তবে যখন পাই একসাথে পরপর দু তিনটে একেবারে পাই। তো যাই হোক, দারুণ মজা ছিল, তবে প্রচণ্ড গরম ছিল। তো সেদিন চলে গেছিলাম আমাদেরই বিল্ডিংয়ের আর কি ফ্ল্যাটেরই বাসিন্দা পূজার বিয়েতে। তো পূজা কিন্তু ভারী মিষ্টি একটা মেয়ে। তো ওর বিয়েতে চলে গিয়েছিলাম এই যশোর রোডেই পায়োনিয়ার ব্যাঙ্কোয়েট হলে। তো সেখানে গিয়ে সেরকম খুব একটা কষ্ট আমাদের হয়নি, কারণ এসিতে ছিলাম বলে। তো যাই হোক, তবুও কিন্তু কবজি ডুবিয়ে খেতে পারিনি, কেন মারাত্মক গরমই ছিল, কারণ এত লোকের একটা ভিড়ভাট্টা ছিল সেই কারণে। তো আমি আর থেমে থাকিনি, মানে পকোড়া থেকে শুরু করে একদম পুরো মেইন কোর্স একেবারে ভালোই খেয়েছিলাম। তো সেখানের আইটেমও প্রচুর ভালো ছিল, এবং মানুষের ব্যবহারটাই হচ্ছে মানুষের পরিচয়। আমাদের এই কাকু কাকিমা বা আমাদের টোটাল বিল্ডিংয়ের সবাই যখন একসাথে হয়েছিলাম, মানে এত সুন্দর একটা আন্তরিকতা ছিল, এবং এত সুন্দর আপ্যায়ন করেছিল যে সত্যি বলবার নয়। এবং এত ভালো ডেকোরেশন করেছিল, মানে আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল দেখতে। এই যে বড়বউ যে সাজানো রয়েছে সেটাও ভীষণ সুন্দর ছিল দেখতে। তো আমি ভাবলাম যে চলো, আমি তো বিয়েবাড়ি চট করে পাই না, সেখানে যখন পেয়েছি ভিডিওর হাতছাড়া করবো না। তারপর সব কিছু খাওয়া দাওয়া করে সমস্ত খাওয়ার ভিডিওটা তোলা সম্ভব হয়নি, কারণ ভিড়ভাট্টা ছিল, আর কে কার ক্যামেরা ধরে, মানে বড় খাচ্ছে, আমিও খাচ্ছি, সবাই খাচ্ছে। তো সেই কারণে আর সম্ভব হয়নি। তো এখানে চলে এসেছিলাম মিষ্টিটা খেতে, তাই বলেছিলাম ওকে যে একটু ভিডিও করো, যেহেতু ও মিষ্টিটা খায় না। তো এই খাওয়া দাওয়া করে আর কি গরমের মধ্যে তারপর হাঁটি হাঁটি পাই পাই করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর পূজা তো অবশ্যই সুখে